শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, এখন সকাল 9:30 বাজে। আমরা ঘুম থেকে উঠেছি, এখনও বিছনাপত্র ওঠানো হয়নি। দেখো বিছনাপত্রে কী অবস্থা। এখন তো একটা দুইটা গায়ে দিলে হয় না, এখন 3টা 4টা করে গায়ে দিতে হয়, এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। এই দেখো কত মোটা একটা ব্ল্যাঙ্কেট, তাও হয় না। লেপ, আরও একটা ব্ল্যাঙ্কেট ছিল, ওইটা মনে হয় আমার মেয়ে ওই ঘরে নিয়ে রেখে দিয়েছে। দেখো, আর আমার ছেলে পড়তে বসেছে। দেখো বই রেখে কোথায় ও বাইরে মনে হয়ে গেছে। দেখো কী অবস্থা। এখন এই বিছনা, দুই ঘরের বিছনা উঠাতে উঠাতে সময় চলে যায়। আমার মেয়ে প্রজেক্ট লিখে এখানে রেখে দিয়েছে। আমার মেয়ের পরীক্ষা চলছে তো, তাই কলেজে ও চলে গেছে। 10টা থেকে পরীক্ষা, ও 9:10 বেরিয়েছে। এখন 9:30 বাজে। একটু আগেই যেতে হয় পরীক্ষা। বেশি দূরে না, কলেজ আমাদের এই পাশেই, এই 3-4 মিনিটের রাস্তা। যেখান থেকে গিয়ে গাড়িতে চড়ে ওখানেই পাশেই কলেজ। অনেক কয়দিন দেখানো হয়েছে তোমাদের, দেখেছো। দেখো সোনুকে বেঁধে রেখেছি নিচে, না হলে ঠান্ডার মধ্যে খুব দৌড়াদৌড়ি করে, ও এক জায়গায় থাকে না, তার জন্য বেঁধে রেখেছি। এখানে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি, এখানে শুয়ে থাকবে। শুয়ে থাক, শোনো, দৌড়াদৌড়ি করবি না। নিচে ঠান্ডা না, তার জন্য ব্ল্যাঙ্কেট দিয়েছি, ব্ল্যাঙ্কেটে শুয়ে থাকবে। শুয়ে থাকো, শুয়ে থাকো। ওকে ছাড়ার জন্য বলছি, ছেড়ে দিলে না ও দৌড়োদৌড়ি করে ঠান্ডার মধ্যে, তার জন্য আর ছেড়ে দিই না। এখন আমি বিছনা উঠাবো, 2 ঘরের বিছনা উঠাবো, তারপরে রান্না করবো। আর কালকে দেখো জামা কাপড় ধুয়েছিলাম, এই দেখো চেয়ার ভর্তি জামা কাপড়, এগুলো না শুকায়নি, এগুলো আজকে আবার রোদ্রে দিতে হবে। রোদ তো নাই, ওই ছাদে নিয়ে নাড়বো, হাওয়াতে যতটুকু শুকায় শুকাবে, না হলে না। এখন একদিন জামা কাপড় ধুলে 2-3 দিন লাগে শুকাতে। পরশু দিনে আগের দিন যেগুলো ধুয়েছিলাম ওগুলো কালকে শুকিয়েছে, আর এগুলো কালকে ধুয়েছি, এগুলো তো কালকে তো শুকায়নি। আজকেও মোটামুটি মনে হয় শুকাবে না, কালকে হয়তো শুকাবে। এই দেখো আমার ছেলে এসে এখন পড়তে বসেছে। আমার ছেলের আর কয়েকদিন আছে পরীক্ষা, তার জন্য বলছি পর। ফোন এসেছে তোমাদের দাদা ভাইয়ের। দেখো এই ঘরেরও বিছানা উঠানো হয়নি, আমার মেয়ে খালি লেপটা ভাঁজ করে চলে গেছে। আর এই যে ব্ল্যাঙ্কেট আছে, এগুলো আমি এখন পরিষ্কার করব। ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। মেয়ে ভাত খেয়ে যায়নি জানো, বলছি ভাত খেয়ে যা, রান্না করে দিই, কয় না এত সকালে মা ভাত খাওয়া যাবে না, আমি যদি এত সকালে ভাত খাই তাহলে আর বাঁচবো না ঠান্ডার জন্য। ও ভাত খায়নি। দেখো ঘর দুয়ারে কী অবস্থা। এখন একদমই লাগবো, 2 ঘর পরিষ্কার করে তারপরে রান্না করব। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব জানো? আজকে ফুলকপি আলু দিয়ে রান্না করব। আর এই দেখো লাউ শাক দিয়েছে আমাদের পাশের বাড়ির দাদা, লাউ শাক বানাবো। লাউ শাকগুলো এখনও না কাটা হয়নি, এখন কেটে নেব। আর আজকে বাড়িতে আমার মেয়ে নেই, কলেজে গিয়েছে, পরীক্ষা হচ্ছে তো, আর ছেলে টিউশন পড়ছে, তার জন্য কেউ ক্যামেরা করার বাড়িতে নেই, আমার একা একাই করতে হয়। তার জন্য আমি তোমাদের কাটার সময় দেখাতে পারি না, কেটে তারপরে দেখাবো। দেখো ফুলকপিগুলো কেটে নিয়েছি, দেখো দেখো কপিটা না ছোট ছিল, আমি না কপি ছোট ছোট কপিগুলো না নিয়ে আসি। ছোট কপিগুলো খেতে ভালো লাগে, ওগুলো লোকাল থাকে না, ওগুলো ভালো লাগে। আর যেগুলো বড় থাকে ওগুলো না খেতে অত একটা ভালো লাগে না, তার জন্য আমি ছোট দেখেই নিয়ে আসি। হয়ে যাবে, আমরা 3 জন মানুষ তো। এ দেখো ভেতরের যে কচি ডাঁটাটা, এটা দিয়েছি, এটা না আমরা ভীষণ ভালোবাসি। দেখো ছোটো ছোটো করে ডাঁটাগুলো দিয়েছি, এগুলো খুব ভালো লাগে আমার। কপি থেকে আমি এগুলো খুঁজে খুঁজে খাই, ভালো লাগে। আর শাকগুলো দেখো একদম গাছ থেকে এখনই পেরে দিয়ে গেল। আমি ভাবলাম ভালোই হয়েছে, আজকে যখন নিরামিষ শাক
নিরামিষের দিনে শাক হলে ভালো হয়। আর আমরা না প্রায় মানে মাসের মধ্যে আমাদের 15 দিন নিরামিষই চলে, যেমন একাদশী, পূর্ণিমা, শনিবার, এরকম আর কি চলতেই থাকে। নিরামিষটা আমরা বেশি খাই, আমাদের একটু নিয়ম অন্যরকম তো, তার জন্য। দেখো, আর আজকে আকাশটা খুব অন্ধকার, মনে হয় রোদ হবে না। দেখো কত বেলা হয়েছে, এখনও দেখো কীরকম আকাশ, রৌদ্র নেই, কুয়াশায় এখনও মানে কুয়াশায় ঢাকা। দেখো সকালে তো একদম কিছু দেখা যায়নি, অন্ধকার, তাও সকালে উঠতে হয়েছে। আমার মেয়ের মানে পরীক্ষা ছিল, সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে তারপরে দিয়েছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আজকে মানে 8টার সময় পুজো দেওয়া হয়ে গেছে, 9টার সময় আমার মেয়ে চলে গেছে। পুজো যদি না দিয়ে যায় তাহলে আমার দিতে হয়তো দেরি হয়ে যাবে, তার জন্য আমার মেয়ে বলে মা আমি স্নান করে পুজো দিয়ে তারপরে যাই, তাহলে দিয়ে যায়, ঠিক আছে, তার জন্য পুজো দিয়ে গেছে। পুজোটা না দেওয়া হলে না একদমই ভালো লাগে না, মনে হয় যে সব কাজগুলো পড়ে আছে, আর পুজো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে কাজ করে কোনো অসুবিধা হয় না। এখন একটু শাকগুলো কেটে নেই, কেটে তারপরে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, শাকগুলো আমি কেটে নিচ্ছি। দেখো কি সুন্দর শাকগুলো, একদম কুচি কুচি, খুব ভালো পরিষ্কার, পাতাগুলো সেই সুন্দর, একদম পোকা নেই দেখো। আর আমি যে আছে না ডোগার মাথাটা, যে এটা না কেটে ফেলে দেবো, এটার মধ্যে কোনো সময় পোকা থাকে, অত দেখা যায় না, তার জন্য ফেলে দেবো। দেখো ঠান্ডার জন্য না কোনো কাজ করতেই পারছি না, হাতগুলো দেখো কীরকম টানছে, ঠান্ডা জল হাতাচ্ছি সকাল থেকে না, তার জন্য আর কোনো কাজ করা যাচ্ছে না। ভীষণই ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, একদমই রোদ নেই। এই দেখো কেটে কেটে বালতিতে রাখছি, মানে একদম বালতিতে রেখে বালতিতে ধুয়ে তারপরে ঝুড়িতে উঠাবো। আমি শাক বালতিতে করেই ধুয়ে নিই। মানে এদিকে রান্না বসানো হয়ে গেছে, রান্না হচ্ছে, এদিকে শাকগুলো কেটে নিচ্ছি। মেয়ে থাকলে তো তাও একটু জোগাড় করে দিত, মেয়েও চলে গেছে, এখন আমার একা একাই করতে হয়। ছেলে টিউশন পড়তে ছিল, হয়ে গেছে পড়া, এখন এসে আমার এখানে ক্যামেরা করছে। দেখো পাতাগুলো একদম পরিষ্কার, একদম